সুপ্রিয় অনলাইন শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সুমন, সহকারী শিক্ষক, দেওপাড়া গোনা হাই স্কুল। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, পূর্বের ক্লাসগুলোর ধারাবাহিকতার আলোকে আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অংশের অর্থাৎ গণিত বইয়ের ত্রিকোণমিতিক অংশের 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে জ্যামিতিক পদ্ধতিতে করতে হয় তা তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, যার যার খাতায় একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নাও। একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নাও। প্রিয় শিক্ষার্থী, যার যার খাতায় একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নাও। ধরি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3 বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, অথবা যে ত্রিভুজের 3টি কোণই পরস্পর সমান তাদেরকে বলা হয় কি? সমবাহু ত্রিভুজ। 3 বাহু সমান অথবা 3 কোণ সমান। 3 বাহু সমান থাকলে অটোমেটিক 3 কোণ সমান, 3 কোণ সমান থাকলে অটোমেটিক 3 বাহু পরস্পর সমান। এই ধরনের ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ধরি বা মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজ যার প্রতি বাহু এবি সমান বিসি সমান এসি সমান 2a একক। এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিবাহু এবি সমান বিসি সমান এসি সমান 2a একক। তাহলে এটুকু ধরে নিলাম 2a, এটুকু ধরে নিলাম 2a, এটুকু ধরে নিলাম 2a। এই এ থেকে এটার উপর একটা লম্ব অঙ্কন করলাম। শীর্ষবিন্দু এ থেকে শীর্ষবিন্দু এ হতে বিসি এর উপর শীর্ষবিন্দু এ হতে বিসি এর উপর এডি লম্ব আঁকি। এডি লম্ব আঁকি। তাহলে ধরি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিবাহু এবি সমান বিসি সমান এসি সমান 2a একক। 2a ধরে নিলাম। শীর্ষবিন্দু এ হতে বিসি এর উপর এডি লম্ব আঁকি। তাহলে এডিবি কোণ এডিবি ইকুয়াল কোণ এডিসি ইকুয়াল 90 ডিগ্রি। এডিবি ইকুয়াল এডিসি ইকুয়াল 90 ডিগ্রি। আবার ত্রিভুজ এবিসি সমবাহু হওয়ায় এ কোণ ইকুয়াল বি কোণ ইকুয়াল সি কোণ সমান 60 ডিগ্রি।
এখন একটু দেখে নাও, প্রতি কোণ পাইলাম কয় ডিগ্রি? 60 ডিগ্রি করে। আর এখানে কোণ পাইলাম 90 ডিগ্রি করে। দুটা ত্রিভুজ পাইছি, একটা হলো ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADCA। এই দুই ত্রিভুজে কোন কোন বাহু পরস্পর সমান? একটু দেখি। প্রথম AB বাহু কার মতো দেখতে? AB বাহুটা এসির মতো দেখতে। AB সমান AC, আবার AD সমান AD। AD সমান AD মানে সাধারণ বাহু, আর AB সমান AC হলো সমবাহু ত্রিভুজ বিধায় এদের বাহুগুলো পরস্পর সমান। এরপর এই কোণ, এটা দেখো, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি। ABD কোণ সমান ACD কোণ। ABD কোণ সমান ACD কোণ। ABD কোণ সমান ACD কোণ। অতএব ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD। ত্রিভুজ ABD আর ACD সর্বসম, দুই বাহু এবং এদের একটি কোণ সমান। যেহেতু সর্বসম হয়ে গেছে, অতএব BD সমান BD আর DC, BD সমান DC, এটাও সমান। এই বাহুটার মান হবে কত? পুরা বাহুটা হলো কত? 2A হাফ ইন্টু 2A। 2 কেটে দাও, থাকে A একক। A একক। এবং দেখো BAD কোণ, BAD কোণ এটা কার মতো দেখতে? CAD কোণের মতো। CAD কোণ পুরা কোণটা ছিল কয় ডিগ্রি? এই কোণগুলা ছিল 60 ডিগ্রি করে। এই পুরা কোণটা ছিল 60 ডিগ্রি করে। তাহলে এই জায়গায় ভাগে পড়লো কয় ডিগ্রি করে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কেমনে করে? কারণ সম্পূর্ণ কোণ ছিল 60 ডিগ্রি, তার অর্ধেক 30 ডিগ্রি। এরপর দেখো ত্রিভুজ ABD ও নিতে পারো, ত্রিভুজ ACD ও নিতে পারো। ত্রিভুজ ABDA ADB কোণ ইকুয়াল 90 ডিগ্রি হওয়ায় ত্রিভুজ ABDA ADB কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়ায় আমরা লিখতে পারি, দেখো এই বিডির মান পাইলাম কত? A, আর এটুকুর মানও পাইলাম A। এখন ABর মান 2A, BDর মান A, CDর মান A, ACর মান 2A। মাঝখানে শুধু রইল ADর মান কত? মাঝখানে শুধু রইল ADর মান কত? ADর মানটা আমরা বের করে ফেলি। হয় AD ইকুয়াল √। এই সূত্রটা আসলে কোন জায়গা থেকে? পিথাগোরাসের উপপাদ্য হতে। এটি লম্ব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ারটা রেখে দিলাম, তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ কে? ABD ত্রিভুজে অতিভুজ কে? AB স্কয়ার মাইনাস ভূমি কে? ভূমি হলো BD তার উপরে স্কয়ার। এই পাশের স্কয়ার তুলে দিছি, তারপর রুট বসছে। ABর মান 2A, ABর মান 2A তার উপরে স্কয়ার, BDর মান A তার উপরে স্কয়ার। A স্কয়ার মানে 4A স্কয়ার। A স্কয়ার তো স্কয়ারই,
4a² মাইনাস স্কয়ার এর পরিবর্তে লেখা যায় 3a²। 3a স্কয়ার, স্কয়ার রুটে কেটে দাও, থাকে a বাই ভিতরে থাকে √3। এটা হলো একক। এটা কার মান পেলাম? এটা হলো কার মান? এডির মান। এডি সমান পাইলাম a√3 একক। এডি সমান a√3 একক। তাহলে এডি সমান পাইলাম a√3। এডি সমান a√3। প্রথমে আমরা 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করে ফেলি। ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করি। ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করি। কেউ যদি ইচ্ছে করে আমি এসিডি ত্রিভুজ ব্যবহার করব, আবার কেউ যদি ইচ্ছে করে এবিডি ত্রিভুজ ব্যবহার করব। আমি এবিডি ত্রিভুজ থেকে কি কি পাইলাম? ত্রিভুজ এবিডিএ পাইছি এবি সমান 2a, এডি সমান a√3, বিডি সমান a। এই মানগুলো আমরা পাইছি। অতএব sin 60 ডিগ্রি একটু দেখি। শুধু এইটুকু দিয়ে অঙ্ক করি। sin 60 ডিগ্রি, সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ। লম্ব 60 ডিগ্রির বেলায় লম্ব এডি বাই অতিভুজ এবি। এডির মান a√3। এডির মান কত? a√3। এবির মান 2a। এ চলে গেল, থাকে √3/2। sin 60 ডিগ্রির মান, সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। লম্ব 60 ডিগ্রি বলে এই কোণ থাকলে প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব, আর নিচে হলো ভূমি, আর সবসময় অতিভুজ অতিভুজি। সাইনের বিপরীত হলো কোসেক। 60 ডিগ্রি। সাইনের বিপরীত কোসেক 60 ডিগ্রি। কোসেক সমান এই যে মানটা পাইলাম, অর্থাৎ কোসেকের সূত্র হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ কে? এবি। শুধু এই মানটা উল্টে দিলে হবে, 2 উপরে, নিচে হলো √3। এরপর দাও cos 60 ডিগ্রি। কজের সূত্র ভূমি বাই অতিভুজ পড়ছিলাম আগের ক্লাসে, কদম গাছে ভূত আছে। cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি বলে ভূমি এটা ভূমি বাই অতিভুজ। বিডির মান পাইছি a, আর অতিভুজের মান পাইছি 2a। এ আর এ বাদ দাও, থাকে উপরে থাকে 1, নিচে থাকে 2। কজের ঠিক উল্টা, sec 60 ডিগ্রি। সেকের সূত্র অতিভুজ বাই ভূমি। অতিভুজ কে? এবি। এবির মান কত? 2a, আর ভূমি হলো a। ওইটাই তুমি এই যে মানটা পেলে এটা খালি উল্টে দাও। 2/1 সমান কত? 2। এই cos 60 ডিগ্রি পেলাম, sec 60 ডিগ্রি পেলাম। এরপর tan 60 ডিগ্রি।
টেন আগের ক্লাসে পড়ছি টেন 60 ডিগ্রি, টেনের সূত্র হলো টেরা লম্বাভূত, টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব লম্ব এ ডি লম্ব বাই ভূমি বিডি, এডির মান √3 আর নিচে এ আর এ কাটা দেখা থাকে √3, টেন 60 ডিগ্রি। এরপর কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি মান এই যে মানটা পেলাম এটা নিচে মনে মনে কি আছে একটা 1 আছে, 1টা খেলে উপরে দিয়ে দাও, নিচে দিয়ে দাও √3। কথাটা মানে কি টেনের বিপরীত কট, টেন 60 ডিগ্রি মানে টেনের সূত্র লম্ব বাই ভূমি আর কটের সূত্র ভূমি বাই লম্ব। এভাবে আমরা সাইন কোসেক কোসেক টেন কট 60 ডিগ্রি মান আমরা সহজে জ্যামিতিক পদ্ধতিতে এভাবে আমরা বের করতে পারি। এরপর বের করব 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়। আবার 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করি। ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করি। প্রথমে বের করব সাইন 30 ডিগ্রি। সাইনের সূত্র কি? ওই যে পড়ছিলাম সাগরে বা সমুদ্রে লবণ আছে, সাইনের সূত্র কি? লম্ব বাই লবণ মানে লম্ব আছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। একটু খেয়াল করো 30 ডিগ্রি এই কোণ প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে এটা হলো লম্ব, লম্ব বিডি বাই অতিভুজ, অতিভুজ তো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা এবি, লম্ব বাই অতিভুজ, লম্ব পেলাম এ, অতিভুজ পেলাম 2a, এ আর এ কেটে দাও থাকে হাফ, উপরে থাকে 1 নিচে থাকে 2। সাইনের ঠিক উল্টা কোসেক 30 ডিগ্রি, সাইনের উল্টা কোসেকের সূত্র কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ যে মানটা পাই সেটাই শুধু উল্টে দাও, অতিভুজ বাই লম্ব সমান কত? 2। সাইন গেল, কোসেক গেল। এরপর দেখো কস, কস 30 ডিগ্রি। কদম গাছে ভূত আছে, ভূত মানে ভূমি, ভূমি ভূমি কত? 30 ডিগ্রির বেলায় লম্ব এটা, অতিভুজ এটা, ভূমি হলে a√3, a√3 ভূমি বাই অতিভুজ, অতিভুজ কে ভূমি, সরি একবার মান না বসে এটুকুর মান কত? এটা হল এডি, এটা হলো ভূমি। 30 ডিগ্রির বেলায় লম্ব হলো নিচের ডা, ভূমি হলো এটা, অতিভুজ এটা, অর্থাৎ নিচেরটা হলো লম্ব, পাশেরটা ভূমি, আর এটা হলো সরি এটা হলো অতিভুজ। 30 ডিগ্রি কোণের বেলায়, 30 ডিগ্রি কোণের বেলায় লম্ব এটা, সবচেয়ে বড় বাহু অতিভুজ, আর অবশিষ্ট থাকে কোনটা? এটা, এটা তাহলে কি? ভূমি। এর নাম কি? ভূমি, ভূমি বাই অতিভুজ, ভূমি a√3, অতিভুজ আছে 2a, এ আর এ কেটে দাও থাকে হলো √3 বাই 2। cos 30 ডিগ্রি, কজের বিপরীত সেক, সেকের সূত্র, সেকের সূত্র হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ কে এবি, ভূমি কে ভূমি হলো এডি, অর্থাৎ এবি উপরে এডি নিচে, অর্থাৎ এই মানটাই শুধু উল্টা যাবে 2 বাই √3। কস পাইলাম, সেক পাইলাম। এরপর টেন কট, টেন আর কট, টেন 30 ডিগ্রি, টেনের সূত্র লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। 30 প্রদত্ত কোণ 30 এখন, তার বিপরীত বাহু লম্ব, লম্ব বিডি, লম্ব হলো বিডি বাই ভূমি, ভূমি হলো এডি, বিডির মান এ, এডির মান a√3, এ কাটা থাকে উপরে 1 নিচে থাকে √3, টেন 30। এরপর আছে কট 30, কট 30 হলো ভূমি বাই লম্ব, আগেটা হলো লম্ব বাই ভূমি আর এখন হলো ভূমি বাই লম্ব, ভূমি কে এডি, লম্ব হলো বিডি, অর্থাৎ হলো √3 বাই 1 সমান √3। প্রিয় শিক্ষার্থী,
তোমরা বাড়িতে বসে বসে এইভাবে অতি সহজেই অঙ্কগুলো এই জ্যামিতিক পদ্ধতিতে ত্রিকোণমিতিক মানগুলো অতি সহজে বের করে ফেলবা। আর বাড়িতে প্র্যাকটিস করবে, প্রচুর প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে পরে এই মানগুলো অতি সহজেই বের করতে পারবা। আর এগুলো সৃজনশীল প্রশ্নে তোমাদের থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। সবাই বাড়িতে প্রচুর পরিমাণে চেষ্টা করো, মাদককে না বলো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।